নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমরা প্রতিদিনের কাজগুলো কিছু টিপস ফলো করে যদি কাজ করি তাহলে নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয়। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তো চলো বন্ধুরা, তাহলে দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং ধাঁধার উত্তরটি যদি জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর তার সাথে তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানা তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার ভিডিও পৌঁছেছে এবং আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারতাম। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না কিন্তু। চলো বন্ধুরা, তাহলে দেরি না করে দেখে ফেলি। বন্ধুরা, আমাদের ঘরে এই ধরনের যে সায়াগুলো হয়, আমরা যখন সায়া বা পেটিকোট যেটাই বলো না কেন, তো সেই সায়াগুলো কি হয় যে আমরা যখন পুরনো হয় একটু তখন আমরা সেটাকে ফেলে দিই। কিন্তু এই পুরনো সায়া কিন্তু আমাদের অনেক কাজে, আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে কিন্তু অনেক কাজে আমরা এটা ইউজ করতে পারি। তো দেখো, এরকমই একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি, যেটা শেয়ার করছি সেটা তোমাদের দেখলে অবশ্যই আশা করি ভালো লাগবে। তো কোমরের পাশটা যে রয়েছে সেটা আমি এরকম করে নিয়ে তা একসাথে গুটিয়ে তারপরে এখানে একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিলাম। তো তোমরা পুরোনো রাবার ব্যান্ডগুলো লাগাতে পারো, এমনকি চিকন যে রাবার ব্যান্ডগুলো হয় সেগুলো কিন্তু তোমরা লাগিয়ে দিতে পারো। তো দেখো, এভাবে লাগিয়ে দিয়ে তারপর আমি শাটাকে উল্টে দিলাম, অর্থাৎ সোজা পাশটা করে দিচ্ছি। তো সোজা পাশ করে দিয়ে যে আমাদের এই যে ফ্যানগুলো হয়, স্ট্যান্ড ফ্যানগুলো, তো স্ট্যান্ড ফ্যানগুলোর মধ্যে যদি আমরা গরম চলে যাওয়ার পর বা আমরা হয়তো যখন দরকার নেই তখন যদি এইভাবে আমরা একটু লাগিয়ে রেখে দেই তাহলে কিন্তু আমাদের কিন্তু স্ট্যান্ড ফ্যানটা নোংরাও হবে না, ধুলোবালি কোনো কিছুই লাগবে না। তারপর এদিকে টান নিয়ে নিচ দিয়ে একদম ভালো করে টেনে তারপরে পিছন পাশে দেখো আমি কি করছি, পিছন পাশ দিয়ে এখানে আমি একটা ক্লিপ লাগিয়ে দিব। তো ক্লিপ লাগিয়ে দেওয়ার ফলে কি হবে, সেই কোন ক্লিপ বলো তো, এই যে যে জামা কাপড় মেলার ক্লিপগুলো হয় সেগুলো লাগিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু টান টান হয়ে থাকবে আর নোংরাও লাগবে না এটার মধ্যে, আমাদের কিন্তু জিনিসটা কিন্তু খুব ভালো পরিষ্কার থাকবে আর আমাদের টেকসইও ভালো হবে। আর জিনিসপত্র পরিষ্কার থাকলে টেকসইও ভালো হয়। তো বন্ধুরা, তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো ভালো লাগলে অ্যাপ্লাই করো। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী যে টিপসটা রয়েছে সেই টিপসটা আমরা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের যে ঘরে টি শার্টগুলো হয় সেগুলো কিন্তু আমাদের ভাঁজ করে নিতে অনেকটাই সময় লেগে যায়, কিন্তু তোমাদেরকে আজকে আমি এত সুন্দরভাবে একটা ভাঁজ করে দেখাবো যেটা দেখলে তোমরা যদি ভালো করে মন দিয়ে দেখো তাহলে আশা করি তোমাদের টি শার্ট ভাঁজ করা নিয়ে কোনো রকমই অসুবিধা হবে না। তো দেখো, প্রথমে আমি ঘাড়ে এখানে ধরে নিচ্ছি, তারপরে এখানে কোমরে এখানে ধরে নিলাম, কোমরে এখানে ধরে নিয়ে এরকম করে ভাঁজ করে তারপরে যে ভাঁজটা পড়েছে তাকে এরকম করে ধরে নিয়ে নিচ্ছি। এরকম করে ধরে নিলে কি হবে, তারপরে দেখো এভাবে আমি বিছিয়ে দিলাম, বিছিয়ে দেওয়ার পর এই পাশটাকেও আমি এভাবে ভাঁজ করে নিলাম। তো দেখো, খুব সুন্দরভাবে আমার টি শার্টটা ভাঁজ করা হয়ে গেল। তো তোমাদেরকে আমি আরেকবারও দেখাবো কিভাবে এত সুন্দর হয়ে ভাঁজ হয়ে যায়, আর খুব কম সময়ের মধ্যে এই টি শার্টগুলো কিন্তু ভাঁজ করা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ভাঁজ করা হয়েছে। তো তোমাদেরকে আমি আবারও দেখাচ্ছি। তো দেখো, আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো বন্ধুরা। তোমরা যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে অবশ্যই একটু জানিয়ে দিও। তো দেখো, প্রথমে আমি কি করব, এটাকে ভালো করে ওই বিছিয়ে নিব, বিছিয়ে নিয়ে তারপরে আমি মাথার কাছে ঘাড়ের কাছে ধরবো, তারপর ধরবো এখানে আমি কোমরের পাশে, কোমর পাশে ধরার পর ভাঁজ হয়ে গেল। তো সেটা ভাঁজ হয়ে যাওয়ার পর এভাবে আমি বিছিয়ে দিব, তারপরে এইভাবে বিছিয়ে দেওয়ার পর এই পাশটাও আমি ভাঁজ করে নিব। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু চটপট করে খুব অল্প সময়ের মধ্যে এই টি শার্ট কিন্তু ভাঁজ করা হয়ে গেল। এখানে টি শার্ট ভাঁজ করতে পারো, গেঞ্জি ভাঁজ করতে পারো। তো তোমাদেরকে গেঞ্জিটাই ভাঁজ করে দেখালাম। তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, এই ধরনের আমরা যে সেলাই যখন আমরা ব্যবহার করি আর এই বৃষ্টির দিনে কিন্তু প্রচণ্ড সেলাইগুলো কিন্তু ড্যাম হয়ে যায়, তখন কিন্তু সেলাইগুলো জ্বলতেই চায় না, সব বারুদ খুলে পড়ে যায়। ফলে কি হয়, সেলাই কাঠিগুলো ধরতেই চায় না। তো কীরকম করলে, কিভাবে, কোথায় রাখলে, কিভাবে রাখলে সেলাইটা আমাদের ভালো থাকবে তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। আশা করি তো সেটা দেখলে তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমরা যদি নিয়ে নেই সেলাইটাকে, নিয়ে যদি আমরা এরকম চালের ড্রামের মধ্যে রেখে দেই,
জাল দিয়ে ঢেকে, তাহলে কিন্তু কিছু সময় রাখার পরে কিন্তু আমাদের সালাইটা কিন্তু ভালো থাকবে। তো আমরা কিন্তু এনি টাইম এটার মধ্যে রাখতে পারি, যখন আমাদের সালাই দরকার পড়বে তখন আমরা এখান থেকে বের করে তারপর আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। তাহলে সালাই কিন্তু একদমই ড্যাম হবে না, সালাইটা কিন্তু ভালো থাকবে। তো আশা করি টিপসটি ভালো লেগেছে, তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা আমাদের কি হয়, গ্লাসের মধ্যে যখন আমরা বাচ্চাদেরকে দুধ খেতে দেই বা চা খেতে দেই, তখন বড়দের মধ্যেও এরকমটা হয় বা বাচ্চাদের মধ্যেও হয় যে সেটা কিন্তু গ্লাসটা ধরতে খুবই অসুবিধা হয়, গরমের জন্য ধরা যায় না। তো হাতটার থেকে স্লিপ কাটে, ফলে কি হয় বাচ্চাদের তো বিশেষ করে বাচ্চাদের তো খুবই হয়, তো সেই দুধটা কিন্তু পড়ে যায়, দুধটাও কিন্তু নষ্ট হয়। তো কিভাবে করলে কিভাবে দিলে পরে ওদের হাত থেকে স্লিপ কেটে পড়বেও না, তো তো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। আশা করি তো সেটা দেখলে তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এইভাবে নিয়ে নিতে হবে রাবার ব্যান্ড। আর রাবার ব্যান্ডগুলো যে এরকম করে যদি তোমরা গ্লাসের মধ্যে লাগিয়ে দাও, তাহলে কিন্তু এটা কিন্তু ধরে স্লিপ কেটে পড়েও যাবে না, ধরে নিতে কিন্তু খুবই সুবিধা হবে। বাচ্চাদের হাত থেকেও স্লিপ কাটবে না, এমনকি বড়দের হাত থেকেও স্লিপ কাটবে না, খুবই সুবিধা হবে। জল বা গরম জল বলো, দুধ খেতে বলো, কোনো রকমই অসুবিধা হবে না। তো আশা করি তোমাদের টিপসটি ভালো লেগেছে, তো ভালো লাগলে অ্যাপ্লাই করো। তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা আমাদের আমাদের কি হয়, আমরা যখন কাজ করি তখন কি হয়, আমাদের শাখাগুলো কিন্তু বারবার করে হাতের কাছে চলে আসে, আর শাখাগুলো কিন্তু খুব প্রচণ্ড নোংরা হয়ে যায়। আর বারবার করে আমাদের উঠিয়ে দিতে উপরে উঠিয়ে দেয়, তারপরেও আবার কিন্তু বারবার করে নিচে নেমে যায়। আর কাজ করতে করতে বাসন মাজা বলেও ঘর মোছা বলেও সেই বাসন মাজামাজি, বিশেষ করে বাসন মাজাতে খুবই হয়। তার ফলে কি হয়, আমাদের শাখাগুলো কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে যায়, আর আমরা যতই উঠানোর চেষ্টা করি না কেন সেটা কিন্তু ঘুরে ফিরে আবার নিচে চলে আসে। তো রান্না করার সময় ঠিক একই রকম হয়। তো কিভাবে করলে আমাদের এরকমটা হবে না, তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এরকম ধরনের যে গার্ডারগুলো হয় না, পুরোনো গার্ডার যদি থাকে, সেই গার্ডারগুলো তোমরা যদি এরকম করে হাতের মধ্যে দিয়ে নাও, তাহলে কিন্তু শাখাটা কিন্তু আর এই দিকটাতে আসবে না, শাখাটা তোমরা যেখানে রাখবে ঠিক সেখানেই থাকবে, এটা কিন্তু আর এই পাশে আসতে পারবে না। তার ফলে কী হবে, আমাদের যে কোনো কাজ করি না কেন, জলের কাজ করি না কেন, বারবার করে কিন্তু এটা আমাদের ভিজেও যাবে না। আর কালারটা একটু ভিজে গেলেও কোনো ব্যাপার না, সেটা একটু শুকিয়ে নেওয়া যাবে, কিন্তু শাখাটা নোংরা হবে না। এটা তো খুব প্রতিদিনের কিন্তু একটু বিরক্তিকর, প্রতিদিন তো আর শাখা পরিষ্কার করা যায় না, তাই না বলো বন্ধুরা? তাহলে তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো ভালো লাগলে অ্যাপ্লাই করো। তো বন্ধুরা চলো দেখতে দেখতে আজকের ধাঁধাটা রয়েছে সেটা জেনে নেই। তো বন্ধুরা আজকের ধাঁধা হলো, অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা। তো বলো তো দেখি বন্ধুরা, তোমাদের যদি তাড়াতাড়ি ধাঁধার উত্তরটি জানা থাকে কমেন্ট করে জানিয়ে দাও। তো বন্ধুরা চলো তাহলে আমরা পরবর্তী টিপসটা জেনে নেই। তো বন্ধুরা আমাদের ঘরে হয়তো সকালবেলা হয়তো বাসি ভাত আমাদের রয়ে গেল, সেই বাসি ভাতটা কি হয়ে যায়, শক্ত হয়ে গেল। তো সেই ভাতটা কি করব, আমরা ভাতটা কি ফেলে দিব? তো ভাতটা তো আর ফেলে দিব না, ভাতটা ফেলে দিলেও কিন্তু আমাদের অনেকটা খারাপ লাগে, আর অনেকটা টাকাও নষ্ট হয়। তো দেখো বন্ধুরা, হয়তো আমাদের গ্যাসে দুটো উনানে দুটো জিনিস বসানো আছে, তখন আমরা ভাতটাকে কিভাবে গরম করব? তো ভাতটাকে গরম না করলে তো এটা খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। তো কিভাবে আমরা গরম করে নেব, তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। আশা করি দেখলে তোমাদের ভালো লাগবে, এবং বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা দেখো, এর জন্য নিতে হবে আমাকে হটপট। তো হটপট নিতে হবে। তো হটপটের মধ্যে আমরা কিভাবে এটা গরম করব? তো দেখো, এরকম গরম জল দিয়ে দিব, গরম জল দিয়ে এটা কিন্তু ফুটন্ত গরম জল দিতে হবে। তো ফুটন্ত গরম জল দিয়ে তারপর এরকম টিফিন বাটিটাকে ভালো করে আটকে এরকম ঢেকে দিয়ে, তারপর যদি তোমরা এরকম করে ঢেকে দাও, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের ভাতটা গরম হয়ে যাবে। তো 15 মিনিট, ঠিক 15 মিনিট আমি রেখেছিলাম। তো 15 মিনিট পর আমরা যখন আসবো, তখনটা কিন্তু ভাতটা কিন্তু অনেকটা নরমও হয়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে, ভাতটা কিন্তু গরমও হয়ে যাবে। তো 15 মিনিট পর চলে এলাম, তো তোমাদেরকে আমি খুলেও দেখাচ্ছি। দেখো এখনও কিন্তু জলটা গরম রয়েছে, জলটা কিন্তু এখনও ঠান্ডা হয়নি। তো আর ভাতটাও কিন্তু গরম হয়ে গেছে আমাদের। তো তোমাদেরকে আমি খুলেও দেখাচ্ছি কতটা সুন্দরভাবে ভাতটাও গরম হয়েছে, এবং কিন্তু আমাদের যে ভাতটা নরমও হয়েছে।
তো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কত সুন্দর, ভাতটাও কত সুন্দর নরম হয়ে গেছে। এটা কিন্তু খাওয়ার জন্য একদম উপযোগী হয়ে গেছে। আশা করি তোমাদের কাছে বন্ধুরা ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?